নমস্কার। আজকে আমাদের দ্বিতীয় অনুষ্ঠান শুরু করছি আমরা। বাংলা সাহিত্যে শুধু নয়, বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময়কালীন লেখক। শোনা যাচ্ছে না? হ্যালো, ঠিক আছে। এবার বেটার? আবার শুরু করছি। নমস্কার। আজকে আমাদের দ্বিতীয় অনুষ্ঠান। বাংলা সাহিত্যে শুধু নয়, বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময়োত্তীর্ণ লেখক ও কবি, যার সাহিত্যকর্মের সূচনা লগ্ন থেকে সমাপ্তিকাল পর্যন্ত রচনায় নারীর বিচিত্র জীবন পরিচয় ও তাদের অঙ্কিত হয়ে এসেছে। পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবস্থান, সুখ, দুঃখ, বঞ্চনা এবং সেই সঙ্গে তার আত্মপ্রতিষ্ঠার লড়াই, মর্যাদা আহরণের বিচিত্র মিথস্ক্রিয়া প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের অসংখ্য ছোট গল্প, উপন্যাস ও কাব্যে। রবীন্দ্রনাথের হাত ধরে বাংলা সাহিত্য পেয়েছে অবিস্মরণীয় সব নারী চরিত্র। তার সৃষ্ট নারী শুধু মমতাময়ী, কোমলমতী, স্নেহশীলা কিংবা প্রেমিকা নয়, বরং অনেক সময় সেই সব নারী চরিত্রনীতির প্রশ্নে আপোষহীন। তাঁর রচনায় সুবিশাল ভাণ্ডার থেকে এমনই 3 ব্যক্তিত্বময়ী নারীর ছায়া প্রকাশে সচেষ্ট আমরা আজ। আজকের এই 3 নারী ভিন্ন যুগ ও আর্থসামাজিক প্রেক্ষাপটের থেকে উঠে এলেও চারিত্রিক দৃঢ়তায় এদের আশ্চর্য মিল। রবীন্দ্রনাথ তাঁর সমসাময়িক অন্যান্য লেখকদের চেয়ে ভিন্নভাবে নারীকে এঁকেছেন। যেখানে কবি সাহিত্যিকরা নারীকে তাদের কাব্য প্রেরণার অংশ হিসেবে দেখেছেন, পুরুষের ছায়া মাত্র ভেবেছেন, সেখানে তিনি নারীকে করেছেন তার সাহিত্যকর্মের কেন্দ্রীয় চরিত্র। 19 শতকে যেখানে নারীর অধিকার প্রায় অকল্পনীয়, সেখানে রবীন্দ্রনাথ নারীকে স্বাধীন চেতা, প্রগতিশীল ও প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন করেছেন। তাই তাঁর সৃষ্ট নারীরা সমকালীনতার ঊর্ধ্বে, যুগের থেকে অনেক এগিয়ে। বাইরের রূপ নয়, নারীর আপন অন্তরের মাঝে লুকিয়ে থাকা ব্যক্তিত্ব আর সৌন্দর্য বোধই প্রকৃত সত্য ও সুন্দর। রবীন্দ্রনাথ নারীকে এইভাবেই দেখিয়েছেন চিত্রাঙ্গদা নাটকে। 1892 সালে মাত্র 31 বছর বয়সে মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান রূপক ধরে আধুনিক সময়ে মানবের অন্তর্দ্বন্দ্বের প্রতিচ্ছায়া হিসেবে কাব্যনাট্য চিত্রাঙ্গদা রচনা করে। তার রচনায় আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্যা নারী, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি, হেলা করি মোরে রাখিবে পিছে সে নহি নহি। সুচিস্মিতে কোন সুকঠোর ব্রত লাগি, জনঘূম দেবালয়ে হেনর উপর আসি হেলায় দিতেছ বিসর্জন, হতভাগ্য বর্তজনে করিয়া বঞ্চিত। গুপ্ত এক কামনা সাধনা তরে, এক মনে করি শিব পূজা। আয় কাহে করিছ কামনা জগতের কামনার ধন, সুদর্শনে উদয় শিখর হতে অস্তাচল ভূমি ভ্রমণ করেছি আমি। সপ্তদ্বীপ মাঝে যেখানে যা কিছু আছে দুর্লভ সুন্দর, অচিন্ত মহান সকল দেখেছি চোখে। কি চাও, কাহারে চাও যদি বলো মোরে, মোর কাছে পাইবে বালকা। ত্রিভুবনে পরিচিত তিনি, আমি যারে চাই। হেন নর কে আছে ধরায়, কার যশোরা আসি অমর কাঙ্ক্ষিত তব মনোরাজ্য মাঝে, করিয়াছে অধিকার দুর্লভ আসন। কহ নাম তার, শুনিয়া কৃতার্থ হই। জন্ম তার সর্বশ্রেষ্ঠ নরপতি কুলে, সর্বশ্রেষ্ঠ বীর,
মিথ্যা খ্যাতি বেড়ে ওঠে মুখে মুখে কথায় কথায়। ক্ষণস্থায়ী বাষ্পজাথা মশালে ছলনা করে থাকে যতক্ষণ সূর্য নাহি ওঠে। এই স্মরণে মিথ্যারে করো না উপাসনা, এ দুর্লভ সৌন্দর্য সম্পাদন। কহ শুনি, সর্বশ্রেষ্ঠ কোন বীর ধরনের সর্বশ্রেষ্ঠ কুলে? পরকীর্তি অসহিষ্ণু কে তুমি সন্ন্যাসী? কে না জানে কুরু বংশ এ ভুবন মাঝে রাজবংশ চূড়া। কুরু বংশ? সেই বংশে কে আছে অক্ষয় যশ বীরেন্দ্র কিশোরী, নাম শুনিয়াছ? বলো শুনি তবু মুখে। অর্জুন, গান্ডীব ধনু ভুবন বিজয়ী, সমস্ত জগৎ হতে সে অক্ষয় নাম করিয়া লুণ্ঠন লুকায় রেখেছি যত্নে, কুমারী হৃদয় পূর্ণ করি। ব্রহ্মচারী কেনই অধৈর্য তব? তবে মিথ্যায় কি? মিথ্যা সে অর্জুন নাম। কহই বেলা মিথ্যা যদি হয় তবে হৃদয় ভাঙিয়া ছেড়ে দিই তারে। বেড়াক সে উড়ে উড়ে শূন্যে শূন্যে মুখে মুখে, তার স্থান নহে নারীর অন্তরাসনে। ওই বরাঙ্গনে সে অর্জুন, সে পাণ্ডব, সে গান্ডীব ধনু, চরণে শরণাগত সেই ভাগ্যবান। নাম তার, খ্যাতি তার, শৌর্য বীর্য তার, মিথ্যা হোক সত্য হোক, যে দুর্লভ লোকে করেছে তাহার স্থানদান, সেটা হতে আর তারে করোনা বিচ্যুত। ক্ষীণ পুণ্ডরিত স্বর্গ হত ভাগ্য সম। তুমি পার্থ? আমি পার্থ দেবী, তোমার হৃদয় দ্বারে প্রেমার্থ অতিথি। শুনেছিল ব্রহ্মচর্য পালিছে অর্জুন দ্বাদশ বরষ ব্যাপী। সেই বীর কামিনীরে করেছে কামনা ব্রত ভঙ্গ করি। হে সন্ন্যাসী, তুমি পার্থ? তুমি ভাঙিয়াছ ব্রত মোর। চন্দ্র উঠি যেমন নিমেষে ভেঙে দেয় নিশীথেতে যোগ নিত্য অন্ধকার। ঠিক পার্থ, ঠিক। কে আমি? কি আছে মোর? কি দেখেছো তুমি? কি জানো আমারে? কার লাগি আপনারে হতেছ বিস্মৃত? মুহূর্তেকে সত্য ভঙ্গ করে অর্জুনের করিতেছ অনর্জুন কার তরে? মোর তরে নহে, এই দুটি নীলোৎপল নয়নের তরে। এই দুটি নবনী নিন্দিত বাহু পাশে সব্যসাচী অর্জুন দিয়াছে আসি ধরা, দুই হস্তে ছিন্ন করি সত্যের বন্ধন। কোথা গেল প্রেমের মর্যাদা? কোথায় রহিল পড়ে নারীর সম্মান? হায়, আমারে করিল অতিক্রম আমারে তুচ্ছ দেহখানা। মৃত্যুহীন অন্তরের এই ছদ্মবেশ ক্ষণস্থায়ী। এতক্ষণে পারিল জানিতে মিথ্যা খ্যাতি বীরত্ব তোমার। খ্যাতি মিথ্যা, বীর্য মিথ্যা। আজ বুঝিয়াছি, আজ মনে সপ্তলোক স্বপ্ন মনে হয়। শুধু এক অপূর্ণ তুমি, সর্ব তুমি, বিশ্বের ঐশ্বর্য তুমি। এক নারী, সকল দৈনিক তুমি মহা অবসান, সকল কর্মের তুমি বিশ্রাম দিলে। কেন জানি অকস্মাৎ তোমারে হিরিয়া বুঝিতে পেরেছি আমি। কি আনন্দ কিরণেতে প্রথম প্রত্যুষে অন্ধকার মহার নামে সে স্ত্রী শতদল দিক বিদিকে উঠেছিল উন্মেষিত হয়ে এক মুহূর্তের মাঝে। আর সকলের পলে পলে তিলে তিলে তবে জানা যায় বহুদিনে। তোমার যেমনি চেয়েছি আমি সমস্ত তব পেয়েছি দেখিতে, তবু পাই নাই শেষ। কৈলাস শিখরে একদা মৃগয়া শান্ত তৃষিত তাপিত হয়েছিল বিপহরে কুসুমতি চিত্র মানসের দিকে। যেমন দেখি মিলছে সেই সুরসরসী শরীরের পানে, অগ্নি পড়িল চোখে অনন্ত অতল স্বচ্ছ জল যত নিম্নে চাই। মধ্যাহ্নের রবিরশ্মি রেখাকুলির স্বর্ণ নলিনীর সুবর্ণ মিনারের সাথে মিশি নেমে গেছে অবাধ অসমে।
কাঁপিতেছে আঁকি বাকি জলের হিল্লোলে লক্ষ কোটি অগ্নিময়ী নাগিনীর মতো। মনে হলো ভগবান সূর্যদেব সহস্র অঙ্গুলি উদ্দেশিয়া দিলেন দেখায়, জন্মশ্রান্ত কর্ণ ক্লান্ত মর্ত জোরে, কোথা আছো সুন্দর মরণ অনন্ত শীতল। সেই স্বচ্ছ অতলতা দেখেছি তোমার মাঝে, চারিদিক হতে দেবীর অঙ্গুলি যেন দেখায় দিতেছে মোরে। ওই তব আলোক মাঝে কীর্তি কৃষ্ণ জীবনে পূর্ণ নির্ভাবন। আমি নহি, আমি নহি, হায় পার্থ হায়, কোন দেবের ছলনা। যাও যাও, ফিরে যাও, ফিরে যাও বীর, মিথ্যারে করো না উপাসনা। শৌর্য বীর্য মহত্ব তোমার দিও না মিথ্যার পদে। যাও, ফিরে যাও। তাঁর বেশিরভাগ নারী চরিত্র সমাজের তথাকথিত বিবাহ রীতি, সংসার ধর্ম, পণ প্রথা, শ্বশুরবাড়ির অত্যাচার, নিপীড়নের মুখে এক একটি প্রতিবাদী রূপ। এখনো অনেক ক্ষেত্রেই প্রাসঙ্গিক এইসব প্রতিকূলতা। আবার তার থেকে বহিঃপ্রকাশ হয়েছে অসামান্য মানবীর। তাই স্ত্রীপত্রের গৃহবধূ মৃণাল এই নিপীড়নের গণ্ডি থেকে বের হতে পেরেছিল তার বুদ্ধিমত্তা ও প্রতিবাদ করতে পারার দৃঢ় ব্যক্তিত্ব দিয়ে। সেখানে সে মমতাময়ী অথচ দৃঢ়চেতা। শ্রীচরণ কমলেশ্বর, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লিখবার মতো ভাবটুকু পাওয়া যায়নি। আমি তোমাদের মেজ বোন। আজ 15 বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমনই হোক, তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে বন্ধ করতে পারে। যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো, তাহলেও হয়তো মোটের উপর আমার এমনি ভাবেই দিন চলে যেত এবং আমার সতী সাধ্যী বড়জায়ের মতো পতিদেবতাকে দোষ না দিয়ে বিশ্বদেবতাকেই আমি দোষ দেবার চেষ্টা করতাম। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি। আমার এই চিঠি সেজন্য নয়। কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি। আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেননি। ওর উপরে তোমাদের যত জোরই থাক না কেন, সে জোরের অন্ত আছে। ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড়। তোমরাই যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে। তোমাদের পা এত লম্বা নয়। মৃত্যু তোমাদের চেয়ে বড়। সেই মৃত্যু
সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। সেই মৃত্যুর বাসী এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন বাজল, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিঁধল। বিধাতাকে জিজ্ঞাসা করলুম, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন? এই গলির মধ্যকার চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য বুদবুদটা এমন ভয়ঙ্কর বাধা কেন? তোমার বিশ্বজগৎ তার 6 ঋতুর সুধা পাত্র হাতে যেমন করে ডাক দিক না কেন, এক মুহূর্তের জন্যে কেন আমি এই অন্দরমহলটার এইটুকু মাত্র চৌকাঠ পেরোতে পারিনি? তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন ওই তুচ্ছ ইট কাঠের আড়ালটার মধ্যেই আমাকে তিলে তিলে মরতেই হবে? কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, কত তুচ্ছ এর সমস্ত বাধা নিয়ম, বাধা অভ্যাস, বাধা বুলি, এর সমস্ত বাধা মার। কিন্তু শেষ পর্যন্ত সেই দিনও তার নাগপাশ বন্ধনেরই হবে জিত, আর হার হলো তোমার নিজের সৃষ্টি ওই আনন্দ লোকের। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতেই লাগলো। কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেয়াল, কোথায় রে তোমাদের ঘোরো আইন দিয়ে গড়া কাঁটার বেড়া? কোন দুঃখে কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে? ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে। ওরে মেজ বউ, ভয় নেই তোর, তোর মেজ বউয়ের খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না। তোমাদের গলিকে আর আমি ভয় করি না। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আবরণখানা আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। এইবার মরেছে মেজ বউ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু। তাতে তার যা হবার হোক, এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমি বাঁচলুম। তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল। সময়ের চেয়ে বেশ খানিকটা এগিয়েছিলেন বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, আর তার সঙ্গে যোগ হয়েছিল বিলেত ফেরত কবি সাহিত্য ও মননে বিলিতি সংস্কৃতির প্রভাব। শেষের কবিতায় অমিতকে ফিরিয়ে দিয়ে
লাবণ্য তার কাছে হয়ে থাকলো ভালোবাসার দিঘি। পাথরের বদলে মুক্তার আংটি নিতে রাজি হয়েছিল লাবণ্য অমিতের কাছ থেকে। সে অনেক পীড়াপিড়ি করার পর লাবণ্য নিজেও আসলে মুক্তারই মতো অনেক সাধনা আর যত্নে গড়া, পাথরের চাকচিক্য বিবর্জিত, অথচ মুক্তার মতোই এলিগেন্ট। নামটিতেই তার কিছু পরিচয় পেল। চোখ ধাঁধানো নয়, বরং মন জুড়লেও সুন্দর এই লাবণ্যতা। কালের যাত্রার ধ্বনি শুনিতে দিবা, তারি রথ নিত্য উধাও, জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন, চক্রে বিষ্ণু আধারে বুক ফাটা তার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় হইল মোরে, এলি তার যান তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে তোমাদের বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুর পার হয়ে আসিলাম আদি নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম, ফিরিবার পথ নাহি। দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনতে আমার, হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল, সে তোমার প্রাণের প্রান্তে বিস্তৃত প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূর্তি। তবু সে তো স্বপ্ন নয়, সব যে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলে অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়, হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের ব্যক্তি কামড়, তাই যে অমৃত মূর্তি যদি সৃষ্টি করে থাকো, তাহলে আরো কি হোক তব সন্ধ্যাবেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে, তৃষার্ত আবেগ লেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ধূল নৈবেদ্যের ভাবে। তোমার মানুষ খোঁজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে জীবন মিশাই জানো ধূলির ধন, জানো চোখের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নবিষ্ট তোমার বচন। ভার থাকে নারভিবে নারভিবে দায়, হে বন্ধু বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় না, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলে, এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার, হেথা মোর তিলে তিলে দান। করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল
গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু